নোয়াখালীতে বন্যায় পানিবন্দী ২০ লাখ মানুষ। খোলা হয়েছে ৪৫০টি আশ্রয় কেন্দ্র। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বলা হচ্ছে স্মরণকালের ইতিহাসে সবথেকে ভয়াবহ বন্যা এটি এবং নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে মোটামুটি ৮টি উপজেলায় একদম প্লাবিত হয়ে গেছে। বাকি আর কি থাকলেও জানাবেন জনদুর্ভোগের খবর, এছাড়াও জানাবেন উদ্ধার তৎপরতা কি দেখতে পাচ্ছেন। জি, আপনি যেমনটি বলছেন, নোয়াখালী দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে দুপুরেই জরুরি এক সভা ডাকা হয়েছে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে, যেখানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক জাহান মাহবুবুর রহমান। সেই সভা থেকে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে মাঠে ঘাটে যারা পানিবন্দী রয়েছেন তাদের উদ্ধার তৎপরতার জন্য কাজ করার জন্য বলেছেন এবং পাশাপাশি তাদেরকে আশ্রয়ণ কেন্দ্রে, যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অপরদিকে তিনি জেলার এই বন্যা দুর্গত এলাকায় যারা পানিবন্দী হয়ে রয়েছেন তাদের সকলের সাহায্যার্থে এই নোয়াখালীর সকল বিত্তবানদেরকে, সকল সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন এবং প্রার্থনা করেছেন। এই উপলক্ষে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর এবং বেগমগঞ্জ উপজেলা সহ উপজেলার বন্যা কবলিত বেশ কয়েকটি উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে কিন্তু তাদের বন্যা দুর্গতদের পাশে কিন্তু সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। এই অবস্থায় সকলে যদি এগিয়ে আসে তাহলে হয়তো বন্যা দুর্গত এলাকার যে সমস্ত পানিবন্দী লোকজন রয়েছেন তারা সহজেই সেটিকে পরিত্রাণ পাবেন এবং তারা উপকৃত হবেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ তরণী। বাবুল, ধন্যবাদ আপনাকে।